আপনারা নিশ্চেন ভালো কথা, এই যে এইগুলোরে হেল্প করতেছেন কেন? পুলিশ এখন নিচ্ছে এখান থেকে তেল, এখন আমি এখানে উল্টা যাব যে আমিও নিব এখন। আমি আপনাকে বলি আগে, বলেন বলেন। আমার মনে হয় আপনি একজন সুস্থ মানুষ এবং মেধাবী মানুষ। আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো, হাত জোর ধরি, আপনার দিক থেকে মানবিক বিষয়টা আপনি দেখবেন। আমি আবারও জোর রিকোয়েস্ট করলাম। এরপরে এই যে গ্যাঞ্জাম তো বেঁধে গেছে, এইভাবে তো মারামারি সৃষ্টি হয়। আমরা 10টার দিকে সিরিয়াল তেলের গাড়ি আসার আগে থেকে আমরা সিরিয়ালে ওই গাড়ি দেখেন আরো আস্তে আস্তে তো মানুষ তো বাড়তেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির হোসেন মেজর, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে চলে এসেছি তেলের খোঁজে। আর ঢাকার ভিতর তেল না পেয়ে এই লম্বা লাইন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তবে এই লম্বা লাইনকে বিজয় করে আমি চলে আসলাম গুড লাগে। আর এই গুড লাগ থেকে আজকে তেল নিব। প্রথমে আমি এখানে ভিজিট করে দেখবো এখানকার পরিস্থিতি পরিবেশ কেমন, তারপর আমি ডিসিশন নিব লাইন থেকে তেল নিব কি নিব না সেটা ডিসাইড করব। আর প্রথমে আমি জিজ্ঞেস করে নেবো কোনো কিছুই নেই। কয় টাকা? 300? কয়টা বন্ধ দিবেন? কয়টা বন্ধ? রাত কয়টা বন্ধ? কেউ কতজন আছে ভাই, কোনো সময় নির্দিষ্ট না। এই যে গ্যাঞ্জাম তো বেঁধে গেছে, এইভাবে তো মারামারি সৃষ্টি হয়। প্যাকেটের মধ্যে উনি অলরেডি একটা ইয়া নিয়ে এসছে, একটা ট্যাঙ্কি খুলে নিয়ে এসছে। এখন পুলিশের সামনে এরা ঘুরতেছে, তারপরেও এদেরকে আসলে কিছু বলার মতন কিছু নাই। এই যে কি সুন্দর আশেপাশে ঘুরতেছে এরা। হয় যেভাবে লুজ ভাবে দিতেছে, এবার স্লো ভাবে দিলে তো শেষ করতে পারবে না। এ ভাই এভাবে দিলে তো আপনি শেষ করতে পারবেন না, অনেক লোক দাঁড়ায় আছে, এদের কাজ নাই, সবার কাজ আছে। গাড়ি আছে না? আমরা 10টার দিকে সিরিয়াল তেলের গাড়ি আসার আগে থেকে আমরা সিরিয়ালে। ওই গাড়ি যেভাবে দিতেছে শেষ হবে না তো। কেন আমরা এখানে ঢোকার জন্য সমান না, অবশ্যই। আইন সমান। তাহলে আমরা গাড়ি আসার আগে থেকে আমরা সিরিয়ালে, কিন্তু উল্টে মুল্টে তেল নিয়ে যেতেছে তারা। এখন আমরা দাঁড়াই দাঁড়াই রয়েছে, আমরা সিরিয়ালে বের হয়েছি। এটা কি ঠিক? তার ক্ষমতা আছে উল্টো মুল্টে গাড়ি ধরে তেল নিয়ে যাবে না, এগুলো প্রতিবাদ না করলে তো এইভাবেই চলে যাবে, দিন তো এইভাবেই পার হবে। তো আমাদের এখন প্রতিবাদ, কারণ আমরা বেলা 10টা থেকে মুক্ত হতে পারি, আমাদের মতন সহ্য করে দেবো। এখন এসে তেল নিয়ে চলে যাবে, এটা হবে না। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ আসলে মনে হচ্ছে পদক্ষেপ নিচ্ছে, আর এতে সবাই সুষ্ঠুভাবে তেল পাওয়ার সম্ভাবনা আছে। পাম্পে আসে মানে হাস্যকর ব্যাপার, সবাইকে দেখা যাইতেছে বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার, চিল্লাচিল্লি, মানে একটা রোমান্টিক প্লেস হয়ে গেছে এখন তেল পাম্প। একটা সময় ঘন্টার পর ঘন্টা এসব গাড়ি আসতো না, আর এখন মানুষজন এখানে এসে পড়ে থাকে। আমি প্রথম দিকে ভাবছিলাম যে ওরা হয়তো জনগণের জন্য কাজ করতেছে, পরবর্তী থেকে তারা সিরিয়াল করতেছে 3-4টা গাড়ি নিয়ে এসে তারা ট্যাঙ্ক ফিল আপ করার জন্য। দেখেন এরা রেডি হচ্ছে এবং তেল নিচ্ছে, এদের কারণে সাধারণ মানুষও আইন শৃঙ্খলা মানে না। আপনারা নিশ্চেন ভালো কথা, এই যে এইগুলোরে হেল্প করতেছেন কেন? এই যে দেখেন আরো আস্তে আস্তে তো মানুষ তো বাড়তেছে, ওনাদের তো কষ্ট পাবে, তখন অভিশাপটা নিবে কে? আমি তো ওই কথাই বলছি, আপনার ভিডিও করতেছেন দেখছি, এটা বন্ধ রাখেন, আমরা তো কথা বলছি তো রাখেন। হ্যাঁ, ওই যে উনি এসে ঢুকতেছে, আবার সুন্দর করে ঢুকতেছে। আচ্ছা, পুলিশ এখন নিচ্ছে এখান থেকে তেল, এখন আমি এখানে উল্টা যাব যে আমিও নিব। এখন দেখি এটা কি হয়, কিভাবে অন্যরা দেখে ব্যাপারটা। পরীক্ষা করার জন্য এই কাজটা আমি করতেছি, দেখা যাক কি হয়। করতেছে সেটা আমি ট্রাই করবো, যে দেখি অ্যাকশনটা কাদের প্রতি কেমন কি নাই, আর সেটাই এখানে পরীক্ষা করে এখন দেখবো। এগুলো সব ভিআইপি, আমি ভিআইপি সিরিয়ালে এখন বর্তমানে আছি, আর এগুলো সব ভিআইপি। আমি আপনাকে বলি আগে, বলেন বলেন। আমার মনে হয় আপনি একজন সুস্থ মানুষ এবং মেধাবী মানুষ। আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো, হাত জোর ধরি, মানবিক দিক থেকে মানবিক বিষয়টা আপনি দেখবেন। আমি আবারও জোর রিকোয়েস্ট করলাম। এরপরে বড় ভাই আপনার কাছে বড় জোর হাত ধরতেছি। সারাদিন ডিউটি করে অফিস করে আসে এখনো সিরিয়ালে আপনার ভাই চলে। মানবিক দিকটা দেখবেন। আমি 2টার সময় আসছি, আমি 2টায় আসছি। দেখেন এখন কি গ্যাঞ্জাম বেঁধে গেছে, আর পুলিশ যখন নিল তখন কেউ বলার সাহস পায় না, কারণ তারা মাফিয়া টাইপের, যার কারণে। আর সাধারণ মানুষজন নিলে সমস্যা। এর আগেও কয়েকবার আমি লাইন দাঁড়িয়ে তেল নিতে না পেরে চলে গেছি, ফিরে গেছি, যার কারণে আজকে আমি সাকছি, কারণ আমি আজকে তেল নিয়ে যাব, যার কারণে আমি এই উল্টা দিক থেকে আমি তেল নিয়ে সাকছি। টাকা কে নিবে আপনি? 500 টাকা দিতে বলছিল তো। ওকে, এখন তেল নেওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাইতেছি।
আর এখানে চোখে আউট ছিল, বাট এত ঝামেলার মধ্যেও যে এখান থেকে আমি তেল নিতে পারছি, এখনো সব দাঁড়া রয়েছে সব অনেক। তো এরা পাবে কিনা আজকে এটা নিজেও জানে না সব। ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।